নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাঘী পূর্ণিমা আর আমাদের হাওড়া জেলার সব থেকে বড় উৎসব শীতলা মায়ের স্নান যাত্রা। একটা বছর আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য। তো আমাদের হাওড়া জেলার শুধু আমাদের এই গ্রামটা বলে নয়, আমাদের হাওড়া জেলার পুরো এলাকা জুড়ে মধ্য হাওড়া পুরোটাই শীতলা মায়ের চান উৎসব হয়। প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়ায় কিন্তু শীতলা মা আছে। আর এখন আজকে পূর্ণিমা সকাল থেকে পড়ে গেছে, তাই এখন থেকেই ঠাকুর বেরোবে। তো আমাদের মায়ের এটা হচ্ছে মন্দির, এটা আমাদের পাড়ার মন্দির। মাকে এখন মন্দির থেকে বের করে নেওয়া হয়েছে। মাকে এখন পালকিতে তোলাও হয়ে গেছে স্নানে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের মা শীতলা। দেখুন, মা এখন একদম সম্পূর্ণ সুন্দর করে মাকে সাজিয়ে পালকিতে তোলা হয়ে গেছে। এক্ষুনির মধ্যেই বেরোনো হবে মাকে স্নানের জন্য, গঙ্গায় যাওয়া হবে। তো দেখুন মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। সারা বছর তো মা মন্দিরের মধ্যেই থাকে, এই আজকে একটা দিন মাঘী পূর্ণিমাতেই মা মন্দির থেকে বের হন স্নানের জন্য গঙ্গায়। আর আজকে এই যে গঙ্গা স্নানে মা যাবেন, প্রত্যেকটা মায়ের সাথে কিন্তু মায়ের দর্শন হবে, দেখা হবে। এটাই হচ্ছে উৎসব। তো আপনারা আগের বছর আমার ভিডিওতে দেখেছেন কিভাবে মায়েদের সাথে মায়ের বনে বনে যে সম্পর্ক দেখা হয়, কত মজার উৎসবটা হয়, আর আমরাও কত মজায় মেতে উঠি। তারই মধ্যে আপনারা দেখতে পাবেন এই বছরও। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন স্কিপ না করে। আর এই যে দেখুন বন্ধুরা, মাকে এখন বাইরে বার করে হলো স্নানে নিয়ে যাওয়ার জন্য। আর কি জানেন তো, আজকে যে মাঘী পূর্ণিমা মায়ের স্নান যাত্রা, আজকের দিনে আমরা সবাই কিন্তু ঠান্ডার উপোস পালন করি, পুরো হাওড়াবাসী আমরা সবাই। কারণ মা শীতলা বসন্ত রোগমুক্ত কারিনী, বিপদমুক্ত মা করে সবাইকে। এই জন্যই আরো মাকে আমরা সবাই মানি। দেখুন মা যে পথ দিয়ে স্নানে যাবে গঙ্গায়, সেই রাস্তা কিন্তু এখন ধোয়া হচ্ছে। এটা আমাদের মেন রোড, আজকে গাড়ি ঘোড়া বন্ধ আছে। দেখুন বিকেল 4টে বাজে আর আমাদের মাঝিপাড়ার ঠাকুর কিন্তু বেরিয়ে পড়েছে। আর ঠাকুরের সাথে আমরাও সবাই বেরিয়েছি। ঠাকুরের সাথে আমরা এখন কিছুটা রাস্তা যাব, গঙ্গা পর্যন্ত হয়তো যেতে পারবো না, কিন্তু কিছুটা রাস্তা আমরা যাব। দিকে সঞ্জাতার দিকে অগ্রসর হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। আর বাবা মা আশেপাশে সবাই করছে, আমরা পরের কোশ্চেন করবো, একটু মানিক করে দাঁড় করাবে যাতে বাচ্চারা একটু দাঁড়াতে পারে। আর এনজয় একটু ভালোবাসা দেওয়ার জন্য আমরা কুইজ কন্টেস্ট করছি। আমরা আগে বাচ্চাদেরকে বলবো সামনে আসার জন্য, একটু এই বাচ্চাদেরকে সাইড করবে, হ্যাঁ, নইলে পায়ে টাকা উঠে গেলে আমরা দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? তোমার নাম অরিজিৎ। আচ্ছা তুমি বলো তো, আমাদের যে মাটা আছে
মা যে রাস্তা দিয়ে স্নানে যাবে সেই রাস্তার দুই সাইডে কিন্তু অনেক যাত্রী সেবা ক্যাম্প করা হয়। এখান থেকে যত ভক্তরা যাবে, যাত্রীরা যাবে, সবাইকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। কেউ লুচি, কেউ খিচুড়ি, কেউ পোলাও, যে যেরকম পারে সেরকম কিন্তু সব ভক্তদের জন্য এখানে প্রসাদ বিতরণ করে। তো এখানে এতই যাত্রী ক্যাম্প করা হয়, মানে রাস্তা দুই সাইডে প্রচুর প্রচুর। আর কি জানেন তো, যেসব ভক্তরা উপোস করে আছেন, মাকে কাঁধ দিচ্ছেন স্নানে যাবার জন্য, তাদের জন্য কিন্তু ক্যাম্প থেকে ডাব দেয়া হয়, বাতাসা জল দেয়া হয়, এমনকি গামছা, শাড়ি পর্যন্ত দান করা হয়। যেসব ভক্তরা উপোস করে আছেন তারা কিন্তু সবাই নতুন বস্ত্র পরে, গায়ে কাঁধে গামছা নিয়ে তারা মায়ের সাথে কাঁধ দিতে যাচ্ছে। মাকে যদি একটু কাঁধ দিতে পারার সুযোগ পাওয়া যায়, তাতে কিন্তু মায়ের কৃপা পাওয়া যায় এবং মায়ের পুণ্য অর্জন করা যায়। সেই জন্য ভক্তরা কিন্তু উপোস করে মাকে পালকিতে কাঁধ দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। দেখুন বন্ধুরা, রাস্তায় আসার পর দেখতে পাচ্ছি আরো একটি মা যাচ্ছে স্নানের জন্য। তারপর আবারও একটি মা আসছেন। দেখুন, প্রত্যেকটি মা কিন্তু আজকে বেরোবেন স্নানের জন্য, আর সব মা সব মায়ের সাথে দেখা করে তারপর গঙ্গায় যাবে। হাঁটতে হাঁটতে চলে এলাম এখন আমাদের বেলগেছিয়ার কাছে, কাজীপাড়ায়। এখানে বেলগেছিয়ার যে মা আছেন সেই মা কিন্তু শোভাযাত্রার জন্য বেরিয়ে পড়েছেন। শোভাযাত্রা সহকারে বেলগেছিয়ার শিশু সুতমা মাতা আশীর্বাদের বার্তা নিয়ে আপনাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখুন বন্ধুরা, এরই মধ্যে এক মা কিন্তু স্নান করে বাড়ি ফিরছেন। যেহেতু এবছর পূর্ণিমা তাড়াতাড়ি, তাই মা তাড়াতাড়ি স্নান করে চলে আসছেন। আর এই যে বেলগেছিয়ার মা বেরিয়েছেন, মায়ের কিন্তু শোভাযাত্রায় অনেক কিছু করেছে। এখানে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই সবকিছু দেখতে পাবো। আর সকাল থেকে জানেন তো বন্ধুরা, শালকিয়ার গঙ্গার ঘাটে ডন্ডি কাটা শুরু হয়েছে বড় মায়ের থানে। তো এই বেলা সব ঠাকুর বেরোবে, কিন্তু সর্বশেষে বেরোবে আমাদের বড় মা। আর ছোট মা তো স্নানে যায় না, ছোট মাকে গঙ্গার জল এনে স্নান করানো হয়। তাই সব মা ওই ছোট মায়ের কাছে দেখা করে তারপর গঙ্গাতে যায়।
দেখুন এখানে ভোলা বাবার সাথে কেমন নন্দিয়ার ফিরিঙ্গি যাচ্ছে, দেখতে কি দারুণ লাগছে তাই না? এই রোড শো এর মাঝখানে আবারও এক মা চলে এসেছে, দেখুন গঙ্গার দিকে যাচ্ছে এখন। দেখুন পরপর কিন্তু মায়েরা আসতেই রয়েছে স্নানের জন্য। আবার এক মা এসে গেল, দেখতে পাচ্ছেন।
এতক্ষণ যে শোভাযাত্রা দেখলাম, এইবার আসছে আমাদের বেলগেছিয়ার মা। দেখুন তো বন্ধুরা, বেলগেছিয়ার মা চলে গেলেন স্থানে, আর এখানে অনুষ্ঠান হচ্ছে। আর আমাদের ঠাকুরকে আমি অনেকক্ষণ ফেলে রেখে আগে চলে এসেছিলাম। এখানে দেখুন রোড শো দেখতে দেখতে মা চলে যাওয়ার পর ভিড়টা একবার দেখুন, যেদিকেই তাকাচ্ছে একদম মানুষের একদম ঢল। আর এখানে পা গলাবার পর্যন্ত জায়গা নেই। দেখুন একবার কি করে যে বাড়ি ফিরবো, আর এর জন্য আমি অন্যদিকে আর যেতেও পারলাম না। এখান থেকে আমাকে বাড়ি ফিরতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।